চাইছে, মামা তো চাইছে। এত বড় অর্ডার রিসিভে আসে কোথা থেকে? মানুষের গায়ে হাত তুলছেন। উনি তো ক্ষমা চাইছে, অপরাধ করে তো মানুষ কোনো কথা বলছে না। চলো একটু এগিয়ে চলো। নিজেকে খুব হামবাড়া মনে করছেন। আমার পায়ে উপরে উঠিয়ে দিচ্ছিল। আরে উনি ক্ষমা চাইছে, ওনাকে গাড়ির মধ্যে মারছে। উনি তো ক্ষমা চাইছে। আচ্ছা আপনি গাড়ি চালালে দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন গাড়ি চালালে। চুপ করো রাজা। হ্যাঁ আরে থাক থাক। ক্ষমা তো চাইছে মানুষ। আমি তো ক্ষমা মানুষ ক্ষমা চাইছে তো। আচ্ছা ঠিক আছে দাদা, বাড়াচ্ছেন, কথাটা বাড়াবেন। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে, আসো আসো, ঠিক আছে। কি অবস্থা! হট করে মানুষের গায়ে হাত তুলে দেয়। এত বড় ইয়ে আসে কোথা থেকে? এই যে এই মহাপুরুষ ব্যক্তি এসেই আমাদের সাথে ঝগড়া করতে লেগে গেল। ওনার গায়ে টাচে লাগেনি, উনি সাইডে দাঁড়িয়েছিল, উনি নাকি পড়ে যাচ্ছিল, আমরা তো দেখিনি। আর ওনার চোটও লাগেনি, উনি কোথাও পড়েও যায়নি, তা সত্ত্বেও উনি এসে ঝামেলা করছিল। আর আমাদের ড্রাইভার কাকু উনি আমাদের মেয়ে ছেলেদের নিয়ে যাচ্ছিল, আর আমাদের একদিনে দুটো কাজ ছিল, যার জন্য আমরা এই ঝামেলাটাকে বন্ধ করার জন্য সরি বলছে উনি। তারপরে ওনার সরি বলাতে হবে না, উনি মারবে, উনি একদম থান ইট তুলেছে মারবে বলে। তাহলে বলুন, ওনার গায়ে চোট লাগেনি, তার সত্ত্বেও উনি ঝগড়া করছে। এখানে কিন্তু আমরাও সিন ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমরা করলাম না, কারণ আমরা একদিনে দুটো কাজ, তার মধ্যে একদিনে দুটো ক্লায়েন্টকে একই সময় আমাদের সাজাতে হবে। এটা আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। আর এই ঝামেলাটা যাতে না বাড়ে তার জন্য কিন্তু আমি ঝামেলা করিনি। আমার অ্যাসিস্ট্যান্ট খুব ঝগড়া করেছে, কারণ কি ওর অন্যায় একদম সহ্য হয় না, কিন্তু আমাকে অন্যায় না সহ্য করেও সরি বলে ওখান দিয়ে বেরিয়ে আসতে হচ্ছিল। কিন্তু এই লোকটা টেন্ডেন্সি দেখে মনে হচ্ছিল সরি তোর কাজ হবে না, তো দু চার ঘা আমিও দিয়ে দিতাম, আমরা সবাই মিলে। কিন্তু আমাদের দুটো কাজ ছিল, সেটা আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। তো মেকআপ আর্টিস্টকে এত কিছু বাইরের ঝামেলাও ফেস করতে হয়, আমরা বাইরের ঝামেলাও ফেস করি, আমরা ক্লায়েন্টদের সাথেও ঝামেলা ফেস করি। তো তোমরা দেখো ভিডিওতে যে কত পরিমাণে জল, কত পরিমাণে মানে জলের মধ্যে থেকে গাড়ি চালাতে হয়েছে ওনাকে। আর একটা মানুষ একটা কর্নারে দাঁড়িয়ে আছে, উনি নাকি সেখান দিয়ে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, ঝামেলাটা মেটানোর পর মানে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে দেখি ওনার একটাই বসার কথা, উনি একদম হলদিতে, বলেছি মাথায় জল দিতে না, ওকে হলদিতে পুরো চুবিয়ে দিয়েছে। তো ক্লায়েন্ট খুবই সুইট, আর ওর অনেক রিচুয়ালস ছিল, ওর মাঝখানে আমাকে তাড়া দিতে হচ্ছিলো তাড়াতাড়ি, কারণ কি আমার আরেকটা কাজ ছিল। তো হয় না যে ক্লায়েন্টের বাড়িতে ক্লায়েন্টদের লেট হতে পারে, কিন্তু মেকআপ আর্টিস্ট লেট করবে না। কিন্তু আমার এই ক্লায়েন্ট খুব ভালো ক্লায়েন্ট ছিল, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, খুব কোঅপারেট করেছে, তাড়াতাড়ি করেছে। ও নিজেও বলছিল যে সবাই খুব লেট করছে দিদি, আমি তাড়াতাড়ি করছি। তো আমি বললাম প্লিজ 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 তাড়াতাড়ি করো। তো ও বসে পড়েছিল, আর ইভেন ও বৃষ্টির কারণে কান্নাকাটি করছিল। কিচ্ছু হবে না, ভগবান আছে। আজকে বিয়ে তোমার, সবই ঠিক হয়ে যাবে। 4টে বাজুক, বৃষ্টি এমনিতেও হচ্ছে না। হ্যাঁ একটু কম হয়ে গেছে। শুধু তুমি না, আজকের দিনে যত কারো বিয়ে হচ্ছে এই আরে অবস্থা। আমার ওপেন ছাদ, ছাদে হচ্ছে। ওপেন, আমার হলদি হলো না ঠিক করে, আমি লেহেঙ্গা কিনেছিলাম পুরো। তো আমার ক্লায়েন্ট কেঁদে ফেলছিল, কারণ কি ওর পুরো ওপেন ছাদ আর এত বৃষ্টি। তো ভগবানকে বলছিলাম কারোর বিয়েটা যাতে নষ্ট না হয়। আর বিশেষ করে আমার এই ক্লায়েন্ট এত ভালো ব্যবহার, এত ভালোভাবে কোঅপারেট করেছিল আমাদের সাথে যে কি বলবো। আর খুব আনন্দ পেয়েছি ওকে সাজিয়ে, খুব ভালোবাসা দিয়েছে আমাদেরকে, আর খুব সুইট, আর ওকে দেখতেও খুব সুন্দর, আর ব্যবহারও খুব ভালো। যাই হোক, ওর সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করো সবাই। আর ও যেরকমটা চেয়েছিল আমি কিন্তু ওকে সেরকম লুকই দিয়েছি। ও একদম সিম্পল কলকা চেয়েছিল ডট ডট, আমি সেরকমটাই করেছি। কাস্টমারের কথা মতোও তো আমাদের চলতে হবে, কারণ কাস্টমারের একটা স্বপ্ন থাকে যে আমি এই দিন এইভাবে সাজবো। তো যাই হোক, ওকে মানে পুরো ভিডিওটাও নিতে পারিনি। তো আমি চলে যাচ্ছি আমার নেক্সট লোকেশানে। ক্লায়েন্টের কিন্তু ফেস এখন রিভিল করলাম না, ওটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব। তার আগে সবাইকে টাটা, সবাই ভালো থেকো।